ও কি, ও তুই হর কি, এ গুড়াগাড়া তুই হর কি? হ্যাঁ, তুই ফ্লোরের ভিতরে পানি ফেলা এরকম কইরা না নাও দাওয়া করতেছ? এ গুড়াগাড়া কামড়া দেখছেন? একদল তো বেড়া মাথায় এসে কতক্ষণে কইবেন আনে যে আপনি কতক্ষণে ভিডিওটা করলেন। হ্যাঁ, ভিডিও করার সময় কতক্ষণে পাইছেন, গুড়াগাড়া খেয়াল রাখতে পারেন না। গুড়াগাড়া কতক্ষণ চোখে চোখে রাখা যায় কন দিহি? গুড়াগাড়া তো নিজের গতি চলে, সেকেন্ডে চলে, চোখের পলকে চলে। কেউ আবার উপরে এসে তেল মারতে খুবই ভালো পায়। তো মোর কোন সময় নাই, হে হে যার মতো যা করা করুক। মোর এখন রান্না বাড়ার সময় দুপুর প্রায় হয়ে আইছে, দুপুর তো খাওয়ান দাওয়ান লাগবে, লাগবে না? তো হের লেগে মুই চুলার দ্বারে চলে আইসি, চুলার দ্বারে চলে মুই এখন কিছুক্ষণ রান্না করবো। মাছটা আমি তুলার দ্বারে মাছ এখানে রান্না করবো। মাছটাকে সুন্দর করে ধুয়ে লইছি, খইচা মইচা ধুয়ে লইছি। তারপরে এখন কিছুটা নুন হলুদ হলদির গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিছি। আর যেখান তাওয়া দেখতেছেন, তাওয়া দেখে কত বেড়া মাতারি কত ধরনের যে কমেন্ট করবে, মহিলাটা গিদর খাচ্ছর পরিষ্কার করে না, হ্যান ত্যান নানানটা। আসলে এই তাওয়াটার বিয়ের বয়সের প্রথম তাওয়া, 13 বছর বয়স হয়ে গেছে। যতই ঘষি মাঝে না কেন এ গিদর তো গিদরই রয়ে যায়, এ পরিষ্কার হয় না। এর মধ্যে আপনার দেখাই দিয়ে বরিশালে ভাত কি মোটা, মুই পাশে ডেকিতে কতগুলো ভাত বসে দিছি। এই ভাতগুলা এক্সের মোটা ভাতগুলা প্রথম প্রথম যারা খাইবে তাকে গলা দিয়ে নামবেই না। তো মাছগুলো এখন উল্টা পাল্টায় ভাইজে নেই। কারো যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে বলতে পারেন। আর হ্যাঁ, আপনারা জানি কেমন হয়ে গেছে, ভিডিওগুলো একটু শেয়ারও করতে পারেন না, বা একটু লাইক কমেন্টও করতে পারেন না, বা ভিডিওগুলো কি একটু মনে লয় না? যাই হোক, মাছ কতক্ষণ ভাজা হয়ে গেছে, টাইলে নিচ্ছে। এখন কড়াইতে কিছুটা তেল গরম করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি। এখন কিছুটা উসলাই নেব, কারণ ভালো করে না উসলাইলে তরকারি খানা আবার বেশি হওয়া দেবে না, বেশি আবার বেমেলা এক্সের মজা হইবে না। বেমেলা মজা না হইলে আর ভাত কোনো খাওয়া যাবে না, এক্সের কেমন কেমন করবে। পরান্ডার তো একটু ভালো মন্দ খাওয়াইতে হয় কন কি? তো মুই আবার একটু উসলা নেওয়ার জন্য পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। তার ভিতরে কিছুক্ষণ দিয়ে দিলাম রুন বাটাটাও একটু লাউড়া চাড়া দিয়ে কষাই নেব। এখন আমি দিয়ে দেবো কিছুক্ষণ পেঁয়াজ বাটা। কাল আবার কিছুক্ষণ পেঁয়াজ বাটা রাখছিলাম, তার থেকে কিছুটা রয়ে গেছে, সেই পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিব পানি দিয়ে এখন একটু ভালো করে বাকি ময় মশলাগুলো দিয়ে উসলাই নেব, বুঝতে নিন। কারণ ময় মশলা আবার ভালো করে না উসলাইলে মুড়দারে আবার কেমন জানি একখানা কাঁচা কাঁচা গন্ধ হয়। মুই আবার অতটা গন্ধ হইলে খাইতে পারি না, মুড়দারে অতটা আয় না। মুই এক্সের একটু কেমন কেমন জানি, মুড়দার একটু রান্না বান্না ভালো না হইলে মোর এক্সের ভালো লাগে না, মুই দুগান ভাত খাইতে পারি না। তো মুই এনের ভিতরে দিয়ে দিলাম কিছুটা হলদির গুঁড়া, কিছুটা মরিচের গুঁড়া। এখন মুই দিয়ে দেবো কিছুটা জিরার গুঁড়া। কিছু আপু ভাইয়ারা এসে বলবে যে আপা আপনি সব মাছে তো জিরা খান, আরে জিরা দিয়ে তরকারি খাইয়ে দেন কীরকম এক্সের মজা লাগে। জিরার সব মশলার একটা পুষ্টিগুণ রয়েছে, কোন দেখি? জিরা না দিলে কি মাছ কি মজা লাগে? খালি হুদাই হলদি মরিচ দিয়ে রান্না করলে কি খাওয়া যায়নি? মুখ ফিরেই আইবে না। খামো তো খামো, একটু যদি ভালো করে না খাই আবার কিসের রান্ধন? মহিলারা যদি একটু ভালো মশলা দিয়ে ভালো করে মশলাই না রান্না করে আবার কেমন ধরনের রাঁধুনি বলেন তো? তো ভালো করে আমি মশলানোর জন্য আমি আরও একটু পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর পেঁয়াজটাও কিন্তু একসাথে নরম হয়ে যাবে। একসাথে নরম হয়ে গেলে একদম ঝোলটাও কিন্তু একসাথে মাখো মাখো হয়ে যাবে, খাইতেও কিন্তু ভালো লাগবে। বুঝছেন নি? আপনারা কিন্তু একটু সময় নিয়ে আস্তে ধীরে মশলাই নিয়ে না উসলাইলে কিন্তু তরকারি একসাথে মজা লাগবে না। তো এখন উসলানো হয়ে গেছে, এখন আমি মাছগুলা দিয়ে দিব। বুঝছেন, রান্নাটা কিন্তু এক্সের সহজ রান্না, একটু একই ধরনের রান্না উল্টাপাল্টা করলেই কিন্তু হয়ে যায়। মোরা আবার এক্সের বরফের মাছ খাইতে বেমালা পছন্দ করি, বুঝছেন। কারণ এইগুলো যে সাগরের মাছ সমুদ্রের মাছ, যেগুলো খাইলে শরীরের পুষ্টি গুণাগুণ বৃদ্ধি পায়। কারণ আবার মনে করেন যে যেগুলো চাষবাস হয় সেই ধরনের মাছ আবার অতটা পুষ্টিগুণ আমার কাছে মনে হয় না। আর এই মাছগুলো খাইতেও বেমালা, আর কারাও থাকে কম। লেদা ফোলাফানেরা এই মাছ খাইতে এক্সের ভালো পায়, বুঝছেন। মোর দ্বারা এক্সের ভালো লাগে, বরিশালে মোটা মোটা ভাতের লগে এই মাছ এক্সেরই মজা লাগে। তো আপনারাও এরকম রান্না করে খায় দেখতে পারেন, এক্সেরই মজা লাগে, বুঝছেন। আর এই মাছগুলো যতটা আপনি একটু পুরা পুরা করে রান্না করবেন ততটাই কিন্তু এক্সের মজা লাগে। তো মুই এই বেমালা কথা কয়ে আলাইছি, কথা কইতে কইতে মোর কিন্তু রান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসে। শুধু রান্না করলে হবে, আরও কত কাজ রয়েছে। মোর এখানে রান্না বান্না শেষ করে রুম মুছতে হইবে, ঘর দর গোছাইতে হইবে, কাপড় ধুইতে হইবে, লেদা পোয়া পানিরে গোসল করাইতে হবে, হ্যাঁ করে মোর আবার খাওয়াইতে হইবে, নিজের আবার নাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। এতে মোর বেমালা সময় যাবে, বুঝছেন। তো আপনাদেরকে কথা আসলে রান্না বান্না তো দেখাই দিলাম, আপনারাও এরকম করে রান্না করে খাবেন। মুই আবার পাশের চুলাতে কিছুটা লতি ভাইজে নিলাম, বুঝছেন।
এর সাথে কিন্তু আমি পাতলা ডাইলও করছি, আবার কমলি শাকও ভাজি করছি। এক পদে তো আর খাওয়া যায় না। মুই কিন্তু সব দেখাইলাম না, সব দেখাইলে কিন্তু মোর আবার ভিডিওটা বেমালা বড় হয়ে যাবে, বুঝছেন? বেমালা বড় করলে আপনারা আবার দৌড় দেবেন না, তো দৌড় দেওয়ার দরকার নাই, যেটুকু করছি ওইটুকুই দেন। আস্তে আস্তে সব কিছুই দেওয়া মনে মুগ মুগ কাজ কাম মোরা কী করি। তো আপনারাও ভাবে এরকম থাকেন। আবার অবশ্যই পরবর্তী ভিডিও তাড়াতাড়ি কিন্তু দিব, হ্যাঁ, লগে লগে কিন্তু পেয়ে যাবেন। তার জন্য ফলো দিয়ে রাখেন, আর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই একটু মানে সাবস্ক্রাইব করে রাখেন, বুঝছেন নি? আর অবশ্যই এরকম রান্না করে খান, লোভ একসে কিন্তু লোভ লাগাবেন না, বুঝছেন নি? লোভ লাগলে কিন্তু আবার পেটটা খারাপ হয়ে যাবে। তো ভালো থাকেন।